শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি নতুন কিছু নয়, আর এতে শঙ্কিতও নয় বাংলাদেশ। জরুরি বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত খলিলুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় এই বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়েই চলছে শোরগোল। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতেও, কারণ বাংলাদেশের পণ্যে 37% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার শিল্প খাতের নেতারা শঙ্কা প্রকাশ করে বলছেন, এই উচ্চ শুল্ক বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা দুর্বল করে দিতে পারে। মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে শনিবার সন্ধ্যায় জরুরি সভা ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা হয়। যোগ দেন কয়েকজন উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আসেন তারা। বাণিজ্য উপদেষ্টা বলেন, সংকট কাটাতে বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এ বিষয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হবে। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে। আমাদের স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ অবস্থানকে তুলে ধরার জন্য এবং সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ দূত বলেন, নতুন মার্কিন শুল্ক নীতি অপ্রত্যাশিত নয়, এতে শঙ্কিত নয় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই। অন্তর্বর্তী সরকার মনে করছে, নতুন মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। প্রতিযোগী দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা চলমান থাকবে। নতুন পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাবনার দুয়ারও খুলে যেতে পারে। মাসুদ রানা, নিউজ 24।